আজ করেছিলাম শশা দিয়ে মাছ রান্না। অনেকে আবার শশা শুনে ভাবছো শশা দিয়ে কি আর রান্না হয়? হ্যাঁ হয়, একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও, শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে। চলো আমি রান্নাটি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একটি বড় মাপের শশা নিয়ে নিয়েছি। এবার শশাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর শশাটিকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এভাবেই ছোট টুকরো করে পুরো শশাটাকে কেটে রাখবো। শশা কাটা হয়ে গিয়েছে। এবার আমি কেটে নেব আলু। একটা আলু নিয়েছি, আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ওই শশার মতোই ছোট ছোট টুকরো টুকরো করে কাটতে হবে। এখানে আমার শশা আর আলু কাটা একদম হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কয়েকটা রসুন আর কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে ভালোভাবে এটাকে একসাথে বেটে নেব। বাটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন এটাকে তুলে রেখে দেব। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলোকে ভাজতে দিয়েছি। পিসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে রেখে দেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এবার বেটে রাখা আদা আর রসুনটাকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি এখানে। বেশ ভালোভাবে কষাতে হবে। এখানে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। সামান্য একটু জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল প্রায় ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা শসা আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে মেশাচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আরেকটা মশলা আমি বেটে নিচ্ছি। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ জিরে আর কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে ভালোভাবে একসাথে বেটে নিয়েছি। এখানে শসা আর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ওই বেটে রাখা সর্ষে আর জিরেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণই কিন্তু সব মশলাগুলোর সাথে শসা আর আলুটাকে এখানে আমি কষিয়ে নিয়েছি। তারপর যাতে আলু আর শসাগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ খানিকক্ষণই ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার শসা আলু দিয়ে মাছের তরকারি একদম তৈরি হয়ে গেল। তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খেও, ভীষণ ভালো খেতে লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও।